আজকে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে গুরুবারের পুজোতে। গুরুবারের লাস্ট পুজো। এই পুজোটা আগের মাসে হয়েছিল, ডিসেম্বর মাসে। তাই সবাই মিলে চলে আসলাম এখানে। কখনোই আমার এখানকার পুজো পুরোপুরি দেখা হয়ে ওঠে না, কারণ টাইম হয়ে ওঠে না আর যাওয়া হয় না সেইভাবে। আজকে সেই প্রথম থেকে পুজোটা দেখতে পাচ্ছি। ভাইটা দেখছি এসে অনেকক্ষণ বসেছিলাম, ফোন ধরিনি, অনও করিনি। আন্টি বললো যাও একটু ঠাকুরের ভিডিও করে নাও। তখন আমি একটু ফোনটা হাতে ধরলাম। সব কিছু দাদাভাইটা গুছিয়ে সুন্দর করে পুজো করছিল। পুজো করতে করতে যখন আরতি চালু হলো, তখন সবাই ওই যে কলকাতায় বলে না ভরে পড়ে, সেই এখানেও এসে দেখছি এই ভরে পড়েছে। কিন্তু আমি তো কলকাতায় এইসব জিনিসগুলোকে ভীষণ ভয় পেতাম, একদম সামনেই যেতাম না। কিন্তু এখানে একদম যখন রয়েছি তখন সামনের উপরেই হচ্ছিল। আর একটা আন্টি তো একদম পুরো কেঁদেই যাচ্ছে। একটা আন্টি আরতির তালে তালে নাচছে, একজন হাসছে, আর একটা আন্টি ওরকম হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখে গায়ে একদম কাটা দিচ্ছিল আর খুব ভয় করছিল। আর আমি এই জিনিসগুলো দেখতে না ভীষণ ভয় লাগে। কলকাতায় কখনো ঠাকুর মন্দিরে এরকম হলে আমি কখনো সামনে থাকতাম, পালিয়ে বাড়ি চলে যেতাম। কিন্তু এখানে তো একদম সামনের উপরে রয়েছি, তাই দেখছিলাম। আর গায়ে প্রচণ্ড পরিমাণে কাটা দিচ্ছিল। আর এদিকে বাবান আর মামামি একটু জিজ্ঞাসা করছিলাম নাকি, হ্যাঁ ঠাকুর এসছে তো তাই এরকম করে বুঝিয়ে বলছিলাম, ঠাকুর পুজো হচ্ছে তো তার জন্য এরকম। আর বাবান আর মামামি যে ভাইটাকে প্রণাম করছে যখন পুজোটা মানে আরতিটা শেষ হয়ে গেল। আর এখানে এদের ভাষায় কথা বলছিল, তাই আমি কিচ্ছু না বুঝতে পারছিলাম না। এই যে উনি যে ভরে পড়েছিল, উনি যখন আরতিটা শেষ হলো খুব কান্নাকাটি করছিল, চিৎকার করে করে কিছু কথা বলছিল, কিন্তু আমি তো কিচ্ছু বুঝতে পারিনি। আর কাকেই বা পাশে জিজ্ঞাসা করব, সবাই তো পুজোর মধ্যে ধ্যান রয়েছে, তার কিছুই জিজ্ঞাসা করা হয়নি। আর আমি কিছু বুঝতেই পারিনি, কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল আর একটু মনের মধ্যে ভীষণ ভয় লাগছিল। আর এদিকে পুজো হয়ে যাওয়ার পরে, আরতি হয়ে যাওয়ার পরে এই গুরুবারের পুজোতে, মহালক্ষ্মী পুজোতে ওটি ভরে। তাই আমরাও সবাই মিলে বসে পড়েছি, সবার ওটি ভরছে। নারকেল দিয়ে, ওড়নি দিয়ে, ফুল, চাল, নারকেল সব কিছু দিয়ে এখানে ওটি ভরা হয়। আর প্রত্যেকবারই আমি এখানে এসে থাকি, আর প্রত্যেকবার এরকমভাবে পুজো দেখাটা আর সৌভাগ্য হয় না, কিন্তু এইবার এই সৌভাগ্যটা হয়েই গেল পুজোটা দেখার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ঠাকুরের মূর্তিগুলো দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, এক একটা শাড়ি কি সুন্দরভাবে পরিয়েছে, আর খুব সাজায়। দাদাটা খুব একাই নিজের মন্দির নিজেই সুন্দর করে সাজিয়ে মাকে রেখেছে।